শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বাজার 197.17 পয়েন্ট বা 4% বৃদ্ধি পেয়ে 5,426 পয়েন্টে স্থির হওয়ায় ডিএসইএক্স আজ প্রত্যাশিত অবস্থানে ফিরে এসেছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 750 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 261% বেশি। টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো অ্যান্ড অলিম্পিক এবং ব্যাংকিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক আজ বাজারকে এই প্রত্যাশিত অবস্থানে ফিরিয়ে আনতে মূল ভূমিকা রাখে। আজ প্রায় সকল সেক্টর লাভজনক অবস্থানে রয়েছে, যার মধ্যে টেলিযোগাযোগ খাত সর্বোচ্চ 9.11% লাভ করেছে এবং এনবিএফআই সেক্টর আজ 9.10% দ্বিতীয় সর্বোচ্চ লাভজনক অবস্থানে রয়েছে। আজ শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ছিল 5টি টেক্সটাইল কোম্পানি। মাইডাস ফাইন্যান্সিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এর আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পায়, যেখানে বিকন ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের আজ সর্বোচ্চ দর পতন হয়। যদিও এই স্টকগুলির কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা নেই। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত স্টকগুলির লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা নেই। চলমান বৈদেশিক মুদ্রা সংকটের কারণে বাংলাদেশে ব্যাংকের অফশোর ইউনিট থেকে ঋণ প্রদান কমে গেছে, যার ফলে এই অংশটি বেশ দুর্বল অবস্থানে চলে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে এই বছরের মার্চের শেষ নাগাদ অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে প্রদানকৃত মোট ঋণের পরিমাণ ছিল প্রায় 72,437 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 8% হ্রাস পেয়েছে। যখন বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী অবস্থানে ছিল তখন অফশোর ব্যাংকিং ইউনিটগুলি ব্যাংকগুলির জন্য একটি লাভজনক উদ্যোগ ছিল। তবে বিদেশি তহবিল ক্রমশ কমতে থাকায় তাদের কার্যক্রম এখন প্রায় বন্ধ হয়ে গেছে। ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনের কারণে বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক দেশের জন্য প্রতিশ্রুত 800 মিলিয়ন বাজেট সহায়তার বিষয়টি আংশিকভাবে স্থগিত করেছে। এডিবি এই বাজেট সহায়তা 2টি কিস্তিতে প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিল, 2025 অর্থবছরে $400 মিলিয়ন এবং 2026 অর্থবছরে আরেক ধাপে $400 মিলিয়ন, যার মূল লক্ষ্য একটি ইতিবাচক পরিবর্তনে সহায়তা করা। বাংলাদেশ তার অর্থনীতিকে চাঙ্গা করতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে এবং অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে এই বাজেট সহায়তার প্রস্তাবনা রাখে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।